সঞ্চয়পত্র সাধারণ মানুষের কাছে কতটা মূল্যবান তা আলাদা করে বলার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে এটি ছিল নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্থিতিশীল রিটার্নের অন্যতম প্রধান বিনিয়োগ মাধ্যম। অবসরপ্রাপ্ত, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে ছোট সঞ্চয়কারীদের জন্য এটি ছিল বরাবরই আর্থিক নিরাপত্তার একটি বড় ভরসা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাস্তব আয় সংকোচনের কারণে সঞ্চয়পত্র এখন আর আগের মতো আকর্ষণ ধরে রাখতে পারছে না। বরং এই খাতেই এখন দেখা দিচ্ছে ধারাবাহিক নেতিবাচক প্রবণতা, যা অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ এখন টানা ঋণাত্মক ধারায় রয়েছে। মার্চ মাসে নিট বিনিয়োগ ঋণাত্মক হয়েছে প্রায় ২,১৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতেও তা ঋণাত্মক ছিল ১,১৬৫ কোটি টাকা। চলতি অর্থ বছরে প্রথম ৯ মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চে মোট নিট বিনিয়োগ ঋণাত্মক দাঁড়িয়েছে প্রায় ২,৬৯০ কোটি টাকা। অর্থাৎ নতুন বিনিয়োগের চেয়ে উত্তোলনের পরিমাণ অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির মূল কারণ হলো মানুষের সঞ্চয় ভেঙে দৈনন্দিন ব্যয় মেটানোর প্রবণতা বৃদ্ধি। অনেক পরিবার এখন বাধ্য হয়ে আগের জমানো অর্থ ভেঙে জীবন ধারণ করছে। এর সবচেয়ে বড় চাপ পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর। একই সঙ্গে মেয়াদ পূর্তির অর্থ উত্তোলন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বাড়ছে, যা পুরো খাতকে নেতিবাচক অবস্থায় ঠেলে দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা এবং মানুষের হাতে অতিরিক্ত আয় না ফেরার কারণে এই প্রবণতা দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম। বরং আগামী দিনগুলোতে সঞ্চয়পত্র ভাঙার চাপ অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে সঞ্চয়পত্রের আকর্ষণ কমে যাওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে। সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বৃদ্ধি পাওয়ায় অনেক বিনিয়োগকারী এখন সেদিকেই ঝুঁকছেন। পাশাপাশি কর সংক্রান্ত জটিলতা, অনলাইন যাচাই প্রক্রিয়ার চাপ এবং বিনিয়োগের শর্ত কঠোর হওয়ায় সাধারণ মানুষ সঞ্চয়পত্র থেকে দূরেই সরে যাচ্ছে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, ব্যক্তি পর্যায়ে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সুযোগ বাড়ায়, বিকল্প মাধ্যম জনপ্রিয় হয়ে উঠছে এবং দ্রুত নগদায়নের সুবিধার কারণে বিনিয়োগকারীরা সেখানেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। পরিসংখ্যান বলছে, টানা কয়েক অর্থবছর ধরে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ঋণাত্মকই রয়েছে। ফলে সরকার এই খাত থেকে নতুন ঋণ না পেয়ে বরং পুরনো দায় পরিশোধেই বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। এতে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণের ওপরই নির্ভরতা বাড়ছে। চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ সেই সীমা ছাড়িয়ে গেছে, যা আর্থিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি করছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যানুযায়ী শুধু মার্চ মাসে নিট বিক্রি ঋণাত্মক হয়েছে ২,১৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে ঋণাত্মক ছিল ১,১৬৫ কোটি টাকা এবং জানুয়ারিতে ছিল ১,৮৫১ কোটি টাকা। যদিও ডিসেম্বর মাসে সাময়িকভাবে নিট বিনিয়োগ ইতিবাচক ছিল ৩৮৫ কোটি টাকা, তবে তার আগের ধারাবাহিকতা ছিল নেতিবাচক। গত অর্থ বছরগুলোতেও একই প্রবণতাই দেখা গেছে। ২০২৪-২৫ অর্থ বছরে নিট বিনিয়োগ ঋণাত্মক ছিল ৬,০৬৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে এই ঘাটতি ছিল প্রায় ২১,১২৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরেও সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ঋণাত্মক ছিল ৩,২৯৬ কোটি টাকা। অর্থাৎ টানা ৪ অর্থ বছর ধরে এই খাত থেকে নতুন ঋণ না এসে বরং পুরনো অর্থ ফেরত দিতে হচ্ছে সরকারকে। এই পরিস্থিতি শুধু সঞ্চয়পত্র খাতকেই নয়, পুরো অর্থনীতিকেই প্রভাবিত করছে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে। চলতি অর্থ বছরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় ৬.০৩%, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে সঞ্চয়পত্র এখন আর আগের মতো নিরাপদ ও লাভজনক আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হচ্ছে না, বরং এটা ধীরে ধীরে একটি চাপযুক্ত আর্থিক কাঠামোর দিকে ইঙ্গিত করছে, যেখানে সাধারণ মানুষের সঞ্চয় ব্যবহৃত হচ্ছে দৈনন্দিন ব্যয় মেটাতে, আর রাষ্ট্রীয় অর্থব্যবস্থা নির্ভর করছে ব্যাংক ঋণের বাড়তি চাপের উপর।
ফলে অর্থনীতিবিদদের মতে সঞ্চয়পত্রের এই ধারাবাহিক নেতিবাচক প্রবণতা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটা ভবিষ্যতে আরও বড় আর্থিক অস্থিতিশীলতার সংকেত হয়ে উঠতে পারে।